গাজীপুরের কাশিমপুরের একটি বাড়ি থেকে শিশু সন্তান সহ এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। গাজীপুর কাশিমপুরে দেওয়ানপাড়াবাসীর রোববার সকালটাই শুরু হয় মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। কোনোভাবেই যেন থামানো যাচ্ছে না শোকের মাতম। একটি বাড়ি থেকেই উদ্ধার হয়েছে শিশু সন্তান সহ এক দম্পতির মরদেহ। স্বজনরা জানায়, টাঙ্গাইলের বাসিন্দা নাজমুল বিয়ের পর শ্বশুরের দেওয়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে থাকতেন। সকালে ডাকাডাকির পরও কেউ ঘুম থেকে না উঠায় ঘরের পেছনের জানালা দিয়ে উকি দেয় উপস্থিতরা। দেখতে পায় ঝুলন্ত নাজমুলকে। একই সাথে মেলে স্ত্রী খাদিজা ও 4 বছর বয়সী সন্তান নাদিয়ার নিথর দেহ। নিহত নাজমুল বেকারের পাশাপাশি মাদকেও আসক্ত ছিলেন জানায় খাদিজার পরিবার। ছবি দিলাম, মোবাইলের লাইট জ্বালায় দেখলাম স্যার ও ফার্স্টে মরে গেছে। তখন আমার টার্গেট হচ্ছে কি, যদি ও একা মরতো তাহলে তো আরও তো 2 জন ছিল রুমে, তারা তো ডাকে সাড়া দিত। যে কোনো দুর্ঘটনা ও ঘটায় ও এই কাজ করছে। কারণ একটা সুস্থ মানুষ এভাবে এইরকম কাজ করতে পারে, নিজের মেয়েকে নিজের ওয়াইফকে মারতে পারে। উনি মানসিকভাবে বিকারগ্রস্ত। এই গাঁজাটা দেখাইতো, আবার এর বেশিও শুনছি, কিন্তু দেখি নাই, মানে শুনছি। আবার নেশাখোর পোলাপানদের সাথে চলে, এটা বোঝাই যায়। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে নাজমুল। শিশু এবং মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রাথমিক অবস্থায় বোঝা যাচ্ছে। আর ছেলেটা যে ফাঁসিতে লটকাইছে, হারপিক খেয়েছে এবং সে ব্লেড দিয়ে তার শরীরে বিভিন্ন জায়গায় অংশ কেটে ফেলেছে। পরবর্তীতে সে অরুণা দিয়া আরার সাথে সে ফাঁসিতে লটকায়। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।